বলবেন সামনে পিছনে তার নবুয়াত, সামনে তার বেলায়েত, বেলায়েতটা যে সামনে আসলো এটা কোন কর্ম করে বেলায়েত সামনে আসলো, আর সামনে আসার ভাবটা কি এটা আপনার কাছে আমি জানবো। একটি প্রশ্ন রাখতে বলেছেন, এটা আমার কথা থেকে আমি একটা পয়েন্ট রেখে দিলাম, একটা প্রশ্ন আপনার কাছে থাকবে। বেলায়েতের যিনি কান্ডারি, যার নবুয়াত তারই বেলায়েত, অস্বীকার করবার মতো না। আমার আল্লাহ নবীর নবুয়াত, আমার আল্লাহ নবীরই বেলায়েত। একই নবীর দুটি ভাব, কোনোটাকে ছোট করে দেখার মতো নয়। আপনি বলবেন এই দয়াল নবী আমার হুজুর পাক মাওলা আলীকে বেলায়েতি দান করেছে, এটা আমরা সবাই জানি। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। গাদিরা খুম নামক স্থানে মাওলা আলীকে বেলায়েত দান করে তাকে ঘোষণা করে দিলেন, মাওলা ইয়াদ তাকে দান করলেন। সেই ঘোষণা শুনে কিছু ইহুদি, কিছু খ্রিস্টান তারা বলতে লাগে যে মাওলা আলীকে বললেন জ্ঞানের দয়াল নবী বললেন আমি জ্ঞানের শহর, মাওলা আলী তার দরজা। এই কথাটা আমরা মানতে পারি ছোট বাজার, যদি মাওলা আলী আমাদের 10টি প্রশ্নের জবাব দিতে পারে। চলে গেল মাওলা আলীর কাছে, যাইয়া বলে আপনাকে হুজুর পাক নাকি বেলায়েতি দান করেছেন, নবী যার মাওলা আপনি আলীও নাকি তার মাওলা, নবী জ্ঞানের শহর আপনি নাকি তার দরজা। এটা আমরা বিশ্বাস করতে পারি যদি আমাদের 10টি প্রশ্নের জবাব আপনি মাওলা আলী দিতে পারেন। তখন বলল ঠিক আছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তখন ওই ইহুদি খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের মধ্যে যিনি বড়, সেই বড় পাদ্রী সঙ্গে আরও কিছু খ্রিস্টান নিয়ে মাওলা আলীকে 10টি প্রশ্ন করলো। 10টি প্রশ্নের মাওলা আলী জবাব করলেন। জবাব শুনে তারা সবাই মাওলা আলীর হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলেন। আপনি বলবেন সেই 10টি প্রশ্ন কি করেছিল? 10টি প্রশ্নের 10টি জবাব মাওলা আলী সেদিন দিয়েছিলেন। কি জবাব 10টি দিয়েছিলেন? যে জবাব শুনে ইহুদি খ্রিস্টানের বড় পাদ্রী সে মুসলমান হইল, তার সঙ্গে যারা ছিল সবাইকে নিয়ে এই মাওলা আলীর হাতে বাইয়াত গ্রহণ করলো। এই একটা প্রশ্নই আপনার কাছে, আর বেশি কথা তো গানের মঞ্চে নয়, এই দরবার থেকে আমরা একটা শিক্ষা নিয়ে বাড়ি যাব। আমরা দৈনন্দিন জীবনেও বাজে আলাপ পরিহার করব, ঠিক কিনা? এটাও যদি আপনি করতে পারেন, এই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে, যেটা আল্লাহ যেটা পছন্দ করে না আমরা সেটা করব না, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো কষ্ট দিবে না। পালা হইল নবুয়ত আর বেলায়েত। একটা প্রশ্ন, নবুয়ত হলো পিঠে, পৃষ্ঠ মুবারকে ছিল নবীজির নবুয়ত, আর বেলায়েতটা হলো সামনে। একটি গান করেছেন, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাকসাত, যার নাম মোহরে নবুয়ত। এই গানগুলি বুঝার গান। আমাকে একটা বেড়া দিয়ে দিছে আজকে, যে বেশি কথা কওয়া যাবে না। আসলে এই গানটাই তো কথার গান, মানুষ কথা শুনবার আসে। গান আপনি মোবাইল সার্চ দিলে কার গান শুনবেন? জীবনে যারা দেখেন না তার গান, যারা জীবনে দেখেন না তার গান আপনি শুনবেন। সামনে হাজির পারবেন? তাহলে বেলায়েত নবুয়তটা যেমন রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, 70,000 বছর পরে জিকিরেতে মত্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম হলো মোহরে নবুয়ত। যেটা কোরআন শরীফের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীর পড়লে এটা আমরা পাই, যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার,
চৌটায় সেতারা নবী পঞ্চমে ময়ূর আকার পেয়ে নবুয়তের চিন এক মনে হইল একিন হইল মাসুকে বিলীন হলো সেজদায় পরিপাক। ওইখানেতে 5টি সেজদা ওই সময় করিল, তাই জাত আনাসে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়। যিনি সকলের নবী নবুয়ত তার কাছেই পাবি, হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত। এই বেলায়েত তেমনি পাইল কিভাবে? আচ্ছা বাবাজি, মানুষ একমাত্র সৃষ্টি যার সামনে মিলন হয়, সমস্ত সৃষ্টি মিলন হয় পিছনে, আর মানুষের মিলনটা কোথায়? হ্যাঁ, সামনে। অর্থাৎ সুরত সেরাত যার দর্শন হয় নাই তার প্রতি কোনো প্রেম মানুষের হতে পারে না। হয় না। এই জন্য নবুয়তটা হলো অদেখা ধ্যান, আর বেলায়েতটা হলো বর্জক সাধনা করা, অর্থাৎ সামনে করে, অর্থাৎ রূপ সাধনা করার নাম হলো বেলায়েত। এই জন্য নবুয়তে হইল নবী, আর বেলায়েতে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। নবী আল্লাহ না, আবাজান নবী আল্লাহ, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন, আর কালেমা তাওহীদের মধ্যে দেখলাম রাসূল রাব্বুল আলামিন আলামিন। এই যে দর্শন, এই যে সুরাত, এই বর্জক সাধনার নাম হচ্ছে বেলায়েত। এটা আল্লাহ পাক তার স্বীয় চেহারা, তার সেকেল, তার সুরত, তার অজু, তার যে রূপের নিদর্শন, সেটা আমার হুজুর পাকের চেহারা মুবারকের মধ্যে সুবহানাল্লাহ ছিল। আমি একটি গান করব, তারপরে আর একটা প্রশ্ন করছে, আপনারা শুনছেন। মাওলা আলীকে পাদ্রীরা 10টা প্রশ্ন করেছিলেন, সেই 10টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন মাওলা আলী, যার বিনিময়ে শত শত পাদ্রীরা আবার মাওলা আলীর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছিলেন। বাহ, আমি সেটা বলার জন্য চেষ্টা করব। এ বাবা, এই যে আমাদের এই যে বক্সের সামনে বসতে হবে, হয় সরেন আর নইলে বসেন, এটা ক্লিয়ার রাখতে হবে। জি, এ বাবাজি বসো, শোনা আব্বু, তুমি বসো, আব্বু বসো, হ্যাঁ বসো বসো। আমার এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলি। বেলায়েত খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি সিনার এলেম, বলো যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। বেলায়েত খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি সিনার এলেম, বলে যারে জানগা মুর্শিদ ধরে চলে যাই মুর্শিদের দরবার। বেলায়েত খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি সিনার এলেম, বলে যারে জানগা মুর্শিদ ধরে চলে যাই মুর্শিদের দরবারে। ছোট বাজাবা বাজান, খেয়াল করো, এই বাড়ছে কোনটা? পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক হালকা একটু হারমোনিয়াম কুবান। সূরা লুকমানের 20 নম্বর আয়াতে আমাদেরকে একটা বিষয় আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এ ভাই ওনার দেখতে দেন। সেখানে বলা হলো, আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হোক। আহা, এই জামাটা বন্ধ করছেন। 2 প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত, একটা জাহিরি নিয়ামত আর একটা হইল বাতনি। নিয়ামত এই মেন একটা জাহিরি এলেম আর একটা হইল বাতনি এলেম। হ্যালো হ্যালো, সেই বাতনি এলেম
জাহিরি এলেম শিখবার জন্য আপনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, বহির্বিশ্বে যাবেন বড় বড় ডিগ্রি আনবার জন্য। এটা হলো জেনারেল লাইন। যদি আপনি এখানে লেখাপড়া করেন তাহলে আপনি কি হতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। তাই তো নাকি? না আরো কিছু হবে? আর যদি আপনি ধর্মীয় লাইনে আপনি পড়েন, আরবি লাইনে, হাটহাজারী মাদ্রাসায় যাবেন, গভর্ডাঙ্গার মাদ্রাসায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবেন। যদি এখানে আপনি লেখাপড়া করেন তাহলে আপনি হতে পারবেন একজন হাফেজ, একজন কারি সাহেব, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, মুহাক্কিক হওয়া যাবে, কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না। এমন কোন স্কুল কলেজের নাম শুনছেন যে এই স্কুল কলেজে পড়লে, ভাসানী সাহেব তো পীর সাহেব ছিল তাই না? কি বলেন, পীর সাহেব না? পীর সাহেব হওয়া যাবে, মাছ ভান্ডারের পীর সাহেব হওয়া যাবে, খাজা বাবা হওয়া যাবে, বড় পীর হওয়া যাবে? হওয়া যাবে না। আর আল্লাহ বলছে যদি তোমরা আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রসুল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। বেলায়ে তুই কোদায় শক্তি, বেলায়ে তুই কোদায় শক্তি ছিনারে রে, বলে ধরে জান মুর্শিদের দরবারে। বেলায়ে তুই কোদায় শক্তি, বেলায়ে তুই কোদায় শক্তি ছিনারে রে, বলে ধরে জান মুর্শিদ চলো যায় মুর্শিদের দরবারে। আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে। ওরে প্রকাশ করে বলে, ও প্রকাশ করে বলে। আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে। ওরে প্রকাশ করে বলে, ও প্রকাশ করে বলে। ওরে আব্দুল্লাহ ঘর আলো করে আমার রাসূল পাক আসিলে, আমার রাসূল পাক ছিলে। এবার মুহাম্মদ মুস্তাফা নামে, মুহাম্মদ মুস্তাফা নামে, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল। হবের পরে জানগা মুর্শিদ ধরে ভাবি মুর্শিদের দরবার। ওবা জানলাই তুই কোদায় শক্তি, বেলায়ে তুই কোদায় শক্তি ছিনারে রে, বলে ধরে জান গা মুর্শিদ হয়ে চলো যায় মুর্শিদের দরবারে। ওরে বেলায়ে তুই কোদায় শক্তি, বেলায়ে তুই কোদায় শক্তি ছিনারে রে, বলে ধরে জান গা মুর্শিদ হয়ে চলো যায় মুর্শিদের দরবারে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মৌলাজির দিদারে। আমার মৌলা দিদারে, ওই মৌলা দিদারে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মৌলাজির দিদারে। বাজে মৌলা দিদারে, ওই মৌলা দিদারে। পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, আমার আল্লাহ নাজিল করে। আমার মন 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 মনারে পবিত্র কুরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে। আমার আল্লাহ নাজিল করে। বেলায়েত সাধনার বলে, বেলায়েত সাধনার বলে, বেলায়েত সাধনার বলে, বেলায়েত সাধনার বলে। বেলায়েত সাধনার বলে এলো কুরআন ভবের পরে জানগা মুর্শিদ ধরে ভাবি মুর্শিদের দরবারে।
মেন ভোকালে সাউন্ড দেন এই ব্যাকম্যান ভাই। সেখানে সব জীবের হায়াত, যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে। ওরে তারাই জানতে পারে, ও তারাই জানতে পারে। সৎ শক্তি হইল বেলায়াত, সেখানে রয় জীবের হায়াত, যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে। ওরে তারাই জানতে পারে, ও তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে, ও মুর্শিদ বর্জক ধরে। আমার মন 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 মনারে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে। রাজা মুর্শিদ বর্জক ধরে। যেমন সূর্য হতে চাঁদের আলো, সূর্য হতে চাঁদের আলো। সূর্য হইতেই চাঁদের আলো প্রকাশিল ভবের পরে, জানগা মুর্শিদ ধরে মুর্শিদের দরবারে। বেলায় কয় কোদায় শক্তি, বেলায় কয় কোদায় শক্তি, ছিনারে নেট। বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। আমার বেলায় কয় কোদায় শক্তি, বেলায় কয় কোদায় শক্তি, ছিনারে নেট। বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। গাদির খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা বেলায়েত দিল তারে। ওর বেলায় দিল তারে, বেলায় দিল তারে। গাদির খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইল সবাই। ওরে দেখাইলো চলারে, ও দেখাইলো চলারে। মান কুন্তু মাওলাহু, ফাহাজ আলীউর মাওলা বলে দিনের পয়গাম্বরে। ওরা দিলের বইলো বলে। ওরে আমার মন 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 মনারে মান কুন্তু মাওলাহু, ফাহাজ আলীউর মাওলা বলে দিনের পয়গাম্বরে। আমার দিলের পয়গাম্বরে। বলে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা, আমি তার মাওলা। আমি যার মাওলা আলী তার মাওলা। দেওয়ানে তারা বালি কয় দলিল ধরে, জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। রাজান বেলায় টয় কোদায় শক্তি, বেলায় টয় কোদায় শক্তি, সিনারে লেপ। বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। ছোট বাজাও ছোট বাজাও। মাইকন ভাই মেন ভোকালটা বাড়ান। আমি একটা গান করলাম, ভোকাল হেলাইছেন কেন? চেষ্টা করলাম কিছু বলার জন্য। গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বর মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। আপনারা জানেন গতকাল তার আগের দিন গেল 13ই রজব। এই চাঁদের 13ই রজব, এই 13ই রজব শুক্রবার জুমার নামাজের শেষে কাবা ঘরের মধ্যে আগমন করেছিল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলীর দুইটা বিষয়, মাওলা আলীর বেলায়েত এবং তার বেলাদত, এই দুটা জিনিস মাওলা আলীকে আল্লাহ পাক ঘোষিত করেছেন। যাই হোক, কত কথাও না বলি, বাদীরা প্রশ্ন করেছিল মানুষের জ্ঞান কি আর সম্পদ কি?
তখন মাওলা আলী বলেছিলেন জ্ঞান হইল নবী রাসূলদের সম্পদ। এটা আল্লাহর নবীগণ রসুলগণ আল্লাহর থেকে উত্তরাধিকার হয়ে তারা লাভ করে। আর সম্পদ হলো ফেরাউনের। বাহ, বাহ, বাহ। সম্পদ কার? ফেরাউনের। জ্ঞান হলো নবী রাসূলদের, ওলি আল্লাহদের। 2 নম্বরে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন সম্পদ। সম্পদ তোমাকে পার করতে পারবে না, কিন্তু জ্ঞান তোমাকে মুক্তি দিতে পারবে। সম্পদ ব্যয় করলে কমে যায়, কমে না? সম্পদ ব্যয় করলে কমে যায়, আর জ্ঞান বিতরণ করলে আরো বেড়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। সম্পদ ব্যয় করলে কমে যাবে, আর জ্ঞান যত বিতরণ করবেন তত আরো পারবে। প্রসার হবে। সম্পদ মানুষকে, সম্পদ মানুষের শত্রু বানায়, বানায় কিনা? সম্পদে মানুষের শত্রু হয়। কিন্তু জ্ঞানী মানুষকে মুক্তির পথ শেখায়। জ্ঞানী কি করে? মানুষকে মুক্তির পথ শিখায়। সম্পদের হিসাব হাসরের মাঠে হবে, আর যারা জ্ঞানী হবে, আল্লাহ প্রদত্ত জ্ঞান লাভ করবে, তারা মানুষের সুপারিশ করার ক্ষমতা লাভ করবে। সুবহানাল্লাহ। ছোট বাজা, হয়েছে কি? খালি দি মুরগি গোশত এত বল কে? সম্পদ এক সময় নষ্ট হয়ে যায় যদি আপনি খরচ না করেন। ওটা কি হইব? নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা ঘরে বেশি দিন থুই দিবেন, দেখবেন জং দিয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক না? সম্পদ পচে যাওয়ার ভয় আছে, নষ্ট হওয়ার ভয় আছে। জ্ঞান কোনোদিন নষ্ট হতে পারে। জ্ঞান মানুষকে পাপ থেকে মুক্তির পথ বাতাই দিতে পারে। পলাশেটা উইতে খাইছে উইতে। হ্যাঁ। আচ্ছা, টাকা পয়সা ধন সম্পদ চোরে নেয় না, নেয় না? আর মাওলা আলী বলছিল সম্পদ চোরে নেয়, কিন্তু জ্ঞান কেউ চুরি করে নিতে পারে? না, চুরি করে নিবেন পারে না। সম্পদ মানুষকে অহংকারী করে, সম্পদ মানুষকে অহংকারী করে, আর জ্ঞান মানুষকে বিনয়ী করে, নম্র করে, শুদ্ধ করে, আল্লাহওয়ালা করে। সম্পদশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তিকে মানুষ সম্মান করে তার টাকা পয়সা পাওয়ার জন্য। কথা কন না কে? হ্যাঁ? খালি লইছে। আর জ্ঞানীকে সম্মান করে মানুষ মুক্তি পাওয়ার জন্য। আমরা পীর মুর্শিদের দরবারে যাই, তাদেরকে ভক্তি করি, শ্রদ্ধা করি। কেন করি? তার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে। ওই জ্ঞানের কারণেই মানুষ যায় তার কাছে মাথা নত। সম্পদ দুনিয়ার কাজে লাগে, দুনিয়াদারের বাহাদুরি বাড়ায়, আর জ্ঞান মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এই 10টা প্রশ্ন করেছিলেন। এই 10টা প্রশ্নের জবাব মাওলা আলী যখন দিয়েছিলেন, শত শত পাদ্রীগণ মাওলা আলীর কদম মোবারকে এসে পড়ে তারা ধর্ম গ্রহণ করে আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাজা, আমি কি প্রশ্ন করুম? তোর বাক্স হ্যাঁ, হইলে আমার মুরব্বী। বাক্স কুমার। আমার বাপের কি হয় তোর না, আমার মায় হয়। আমার দাদি, আমার দাদি।
রাখ। খুশি তুমি করতেছো আমরা বিসমিল্লাহ কয়ে কাম শুরু করি, জি করি কিনা? আমার মাও দেখলাম পয়লা তো বিসমিল্লাহ কইছেন, আপনি আরবি কইছেন, আমি বাংলায় কইছি। হ্যাঁ। আমার একটা বিষয় এখানে জানতে হবে, বিসমিল্লাহির রহমানুর রহিম লিখতে 19টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? এই 19টা হরফ, 9টা হরফ লাগে, 19 বার ব্যবহার হয়েছে। এই 19টা হরফের মধ্যে 19টা হরফ, 2টা হরফ ব্যবহার হয়েছে 3 বার করে। তার মিম ব্যবহার হয়েছে 3 বার, হে ব্যবহার হয়েছে 3 বার। মিম ব্যবহার হয়েছে 3 বার, হে 3 বার। এই 3 আর 3 6, এই 6টা, 3টা মিম 3টা হে, এই 6টা শব্দের মধ্যে 6টি নহর আছে। সেই নহরের যে সম্পদ আছে, এটা যদি কোনো মানুষ অর্জন করতে, গ্রহণ করতে না পারে, সে কখনো পাপ থেকে মুক্তি পাইতে পারে না। মুরব্বী মানুষ, আমি মুরব্বী যুক্তি প্রশ্ন করবানি, এই বিষয়টা আপনি জানাবেন। যদি এখান থেকে 2 জন মানুষও সেই কাজটা করে মুক্তি লাভ করে, তোমার আমার গান গাওয়াটা সার্থক হবে। সুবহানাল্লাহ। কি বাজান, তাই তো? এই যে 3টা হে 3টা মিম, এটা 6টা নহর, যেখানে এই 6টা নহরের সম্পদ যদি একটা মানুষ গ্রহণ করতে না পারে, সে কখনো পাপ মোচন হইতে পারে। আস্তে রাখ। আচ্ছা বাজান, নূর মানে কি? সবাই জানে, সবাই জানে। নূর মানে হইল আলো। এই যে আলো আমরা দেখতেছি না, এটা ধরা যাব? জি না। আচ্ছা, দেখতেছি আলো, নূর হইল, নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় 70,000 বছর ভরে জিকিরেতে মত্ত লয়। যার দেহ নাই, আকার নাই, এটা আবার জিকির করে কে ভাই? আহা, এই তো কথা বেরিয়েছে, শুরু হয়েছে তো। বাবা কথা কর না কে? হ্যাঁ, যার দেহ নাই, কোন দিন দেখছেন আলো উপর হয়ে পড়ছে? হ্যাঁ, দেখেন নাই? তাহলে যার দেহ নাই, যার আকার নাই, এটা জিকির করলো কিভাবে? আর এই যে নূর যে সেজদায় পড়লো, আমি তো কোনদিন দেখিনি আলো ঠাস করে কোন উপর হয়ে পড়ছে। যদি আপনারা কেউ দেখেন, তাহলে আমার কই আমি ওই চেষ্টা করবো, আমি দেখবার জন্য। এটা হলো আপনার গানের দ্বারা। আচ্ছা, যিনি সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি, তাহলে পাওয়া যাবে? এখনো পাওয়া যাবে না? গান বোঝেন না? যিনি সকলের নবী, নবুয়ত তার কাছে, তাহলে এখনো আছে। হাদিস বুখারী শরীফে একটা শব্দ আসছে, মুবাশশিরাত। আপনারা তো কইছেন প্রশ্ন করবেন, আমি কিন্তু প্রশ্ন করতেছি না, আমি গানটা বুঝতেছি, বুঝলেন নাই? মুবাশশিরাত অর্থাৎ নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো চলমান, এখনো চলমান, যেটাকে মুবাশশিরাত বলা হয়। আমি একটু জানতে চাই, নবুয়ত যেহেতু পামু ওনার কাছে গেলে, তাহলে আমরা অবশ্যই এটা জানতে, এই যে মুবাশশিরাত নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো চলমান, এটা কার কাছে আছে, কিভাবে আছে, এটা আমরা বুঝবো কিভাবে? এটাকে আমরা দেখতে বলে যারে জান গান মুছি ধরে চলো যাই, মুছিদে বলে যারে জাঙ্গা মুর্শি ধরে চলো যাই, মুর্শিদে দরবারে। এই যে আব্বারা যারা ওই যে ভিডিও করতেছেন, এটা কিন্তু বর্তমান বন্ধু, এটা কিন্তু করতে দেই না। তবে বাবা বেজাল টাজাল হেলাস নিয়ে এই বাঁশির সাউন্ডটা নাই।
আলম ভাই আমরা যা বলি ওটা দিয়ে দিও, সমস্যা নাই। আলম ভাই হ্যাঁ, এটা একটু খেয়াল করে বাজান। হ্যাঁ, আলম ভাই কই বাসের সামনে সাইকেল সব কম এই রাখ, এই মাইকে তো কোনদিন কিছু কওয়া লাগে না, আজ করা কয় কে? হ্যাঁ, না না না, আলম মিষ্টি এটা এতদিন কইলে আজকে কয় কে? আলম মিষ্টি খাই না আজকে ওহো, হ্যাঁ। আলম ভাই বন্ধু কাল দাও বাসে ওরে মানুষ সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, ও মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যখন যাবি, ফানা ফিলা দেশে যখন যাবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যখন যাবি। ওরে চাইরা দিয়া বহিরঙ্গ আজালি রে মানুষ চাইরা দিয়া জানতে হবে অন্তরঙ্গ হেলে গেলে লাগাও প্রেমের চাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি। শুকরিয়া করি প্রভুর দরবারে আমার মতো পাপীকে দিয়ে নবীর আহলে বায়াতের কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ। বাবা, গানের ধরনটা বুঝতে হবে। এর নাম হলো বিচার গান, এটা বাউল গান না। এই যে আমাকে মঞ্চে কয় বাউল গান হইব, বাউল গান কোনোদিনই করবেন না, এটা বাউল গান না, এটা বিচার গান, ঠিক না বাবা? আগে বিচার পরে গান, এটা জ্ঞানীদের জন্য। বাউলটা অন্য জিনিস, আমি বাউল না। বাউল হইলে গান গাইতাম না, বাউল হলে থাকতাম জঙ্গলে বসে খুঁজতাম মালিক। সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি। আচ্ছা বাবা, এই যেটা বিল্ডিং করছে না, আমরা মোটামুটি 1000-2 লোক তো আছি এনে, হ্যাঁ? চলেন দি দাহা দিয়ে হরে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজেই ছোট বাজাবি মা তোমারে বিলাইতে আমি কি বুঝামু কও? সম্রাট শাহজাহানের নাম শুনছেন? সম্রাট শাহজাহান, উনি রাত্রে একটা স্বপ্নে দেখছে। ছোট বাজাবি, খুব ছোট, স্বপ্নে দেখছে কিন্তু সকালবেলা ভুলে গেছে। একেবারে রাজ দরবারে যারা কর্মচারী, একেবারে চতুর্থের শুরু করে আর প্রথম পর্যন্ত মন্ত্রী এমপি যা ছিল আর কি, সব ডাইকে দরবারে বসাইছে। তো জিজ্ঞেস করলো, হুজুর আমাকে ডাইকে আনছেন, কারণটা কি? কইল যে আমি রাত্রে স্বপ্ন দেখছি, কি কইয়ে দাও। এই কি বাজান বাজান বাজান, মাথা নড়ায় না, মাথা নড়ায় না। কইলে আমি কি স্বপ্ন দেখছি কইয়ে দাও। আচ্ছা কোয়ানিটা কোয়া যাব, হ্যাঁ? তো উজির দ্বারায় বললো, হুজুর স্বপ্ন দেখছেন আপনি, তা আমরা কমু কেমাই করি? আপনি কি পাগল হইলেন নাকি? কইতে 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 হঠাৎ করে একজন পাগল ওনার দরবারে আসছে। ওই পাগল মাঝে মাঝে আসতো, সম্রাট শাহজাহান সাহেব তার সাথে কথাবার্তা বলতো, কিন্তু পাগল। তো পাগলটা দেখে কইলে, পাগল বসো। পাগল আমি একটা সমস্যায় আছি। কি? কইলে আমি রাত্রে কি স্বপ্ন দেখছি, তুমি কয়ে দাও।
পাগল কিছুক্ষণ থাইকে কইলে একটা কাগজ কলম দাও। কি চাইলো? কাগজ কলম। তো তাড়াতাড়ি একটা কাগজ কলম দিছে। উনি ওনার ওই কাগজের উপর একটা মূর্তি দেখাইছে। বাচ্চার সামনে ধরছে। উনি চিৎকার দিয়ে উঠছে, আমি এই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এই স্বপ্ন তো দেখছি। কইলে পাগল এটাতে কি বুঝাইলো আমারে? কইলে আল্লাহ তোমার একটা মসজিদ বানাবার কইছে, যেই মসজিদে বর্তমানে 1 লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে। আর উনি যখন করেছিল তখন 50,000 মানুষ নামাজ পড়তে এক জামাতে। কতটুকু জায়গা? 50,000। এই যে বাড়ি ঘর যা আছে ওবো, হ্যাঁ, ভারতবর্ষে যত কন্ট্রাক্টররা ছিল ডাইকে আনছে। কইলে আমার এই মসজিদ বানাই দিবা, বিল দিব হইলে কাজ শেষ হওয়ার পরে। 50,000 মানুষ নামাজ পড়বো, এই মসজিদের বিল দিব হইল। তবে একটা কথা শর্ত আছে। কি? আমার এই মসজিদের মেহরাব আর কাবার মেহরাব যেন সোজাসুজি হয়। যদি বেকা হয় তাহলে কিন্তু বিল আমি দেব না। কেউ স্বীকার করলো না। এক কন্ট্রাক্টর বলল ঠিক আছে আমি করে দেব। 4 বছর পরে মসজিদ তৈরি হয়। যখন ভিত্তি স্থাপন করে ওইটা একটু বাঁকা হয়ে গেছে। হঠাৎ করে পাগল আইছে। পাগল আইসে যাই বেটাই একটু বেঁকা হয়ে গেল, সোজা করে। লেখাপড়া করছি আমরা, উনি আইসে সোজা করবে। পাগল কত মাইছি তাই কয়। আমাকে দেশে কিছু মানুষ আছে বাবা, ওরা শিক্ষার গৌরবে পাগল হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওরা মানতে তাই না, চায় না। যা বেটা। পাগল আর কোনো কথা বলে নাই। 4 বছর পরে মসজিদ হয়ে গেছে। সম্রাট শাহজাহানকে বললো আসেন আপনার মসজিদ বুঝে নেন। তো যাই দে মসজিদ বেহা হয়ে গেছে। মিয়া বিল তো দিমই না, ফিরে ব্যাংকে ঠিক করো। আমার কথাটা বুঝতেছেন? কত বড় মসজিদ। কন্ট্রাক্টর পাগল হয়ে গেছে। হাইরে সর্বনাশ, টাকা পয়সা যা চালান পাতি ছিল আর আওলাদ কইরে কাম করলাম, আমার বিল বুঝে। যখন বলছে ফিরে ব্যাংকে সোজা করো, তখন ওই পাগলের কথা মনে পড়ছে। পাগল না আমার কইছিল বেকা হয়ে গেল। পাগলটা খুঁজবে যে নিজেই পাগল হয়ে গেছে। আরে খুঁজতে খুঁজতে শহরে যে পাগলটা পাইছে, যাই একার পাও জড়াই ধরছে। পাগল আমার সব শেষ হয়ে গেছে। পাগল 4 বছর ধরে মসজিদ বানাইছি, টাকা পয়সা শেষ করছি, এখন আমার বিল দিব না কেন? কয় মসজিদ বলে বেকা হয়েছে। আরে কয় তোর তো আগেই কইছিলাম। আর পাও ছাড়ে না। কইল যা কালকে আসিস, আমি বিল নিয়ে দেবানি। আরে সকালবেলা রাজ দরবারে গেছে। সম্রাট শাহজাহানকে বলে কি ব্যাপার, ওদের টেহা দাও না কে? কয় পাগল কও কি, টেহা তুমি কেমনে? মসজিদ তো বেকা হয়েছে। বলে না সোজা আছে। আরে কি কয়? সোজা আছে। কয় না বেকা, কত চলো যাই। তো যাই মসজিদটা যে আমি রয়েছি। সম্রাট শাহজাহান কয় তুমি ওই কোনায় যাও।
তুমি উত্তর পাশে যাও। গেছে পাগল দক্ষিণ কোনায় যাইয়ে মসজিদের পাশে ওয়ালের সাথে কান বাজাই দিছে, আই ধাক্কা দিছে, মসজিদ সোজা হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা কইতে পারবেন এটা কি, কোথায় গেলে পাওয়া যায়? আরে কোন স্কুলে গেলে পাওয়া যায়, কোন কলেজে গেলে পাওয়া যায়? এই শক্তি কোথায় থেকে আসে? এটা বুঝার শক্তি আমার এখনো হইল না। তুমি দেখা দাও না কথা কও না দয়াল শোনে রে ওরে তুমি আই, দেখা আও না কথা কও না গুলোয়ার বাবায় আই, ভাগি ইনি শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা দাও না পাগল আই। শোনে রে ওরে কোথায় রইলা রে গোলোয়ার জন্ম কোথায় রইলা রে সলিম বাজান ওরে আশার আবেদা রে সাইয়ারে সাইয়া গওলা বাগানায়ু বেলা যা আই ডুবি ইয়া ওরে আচ্ছা টানে চাইয়া রে চাই
সমান আমার ওরে যেদিন হইতে তোমায় রে গোলোয়ার সামনে সমান ভক্তের বা আচাম যেদিন হইতে তোমায় রে শোনা রে সমান ভক্তের বা আচাম ওরে আমি দোলে উড়ে হইলাম চাঁদারি দোলে রে ওরে আমি জ্বলে পুরে কইলাম চড়াই নুল বাবাতি শীতে নলে রে ওরে আমি দোলে উড়ে হইলাম সারা দয়ালতি দিতে দোলে রে ওরে কোথায় রইলা রে গোলার বাজান এই গানে কোথায় রইলা রে মুর্শিদ আমার আরে। এই গানে করিব কোথায় রে যাব বলবার চল রে কোথায় যাইয়া জুরা আবর ওরে কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় জয়া তো ও মাই পা করিব কোথায় রে যাব দরদি কোথায় যাইয়া তো আমায় পাবো মানিকদের আবুলে তেরি লয়া যায়ু আজি বাবা পাইলে এ তু পানে রে মহারাজ আবুলে লইয়া তে দয়াল নদী রে তু আরে রে ওরে কোথায় রইলা রে আছি বিচানব এই দানে কোথায় রইলা রে গোলার বাজান এই দানে
নাম ছিল তার শের মস্তা। তাই সাধকের গা ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে। জ্ঞানের ঘরে লাগাও প্রেমে ও বাজান চাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানে করে লাগা প্রেমে চাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি বাজার খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি। আত্মাহিয়া তোর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি মনোহরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি মনোহরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি আত্মাহিয়া তোর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি সকল মনোহরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি মনোহরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি ওরে নয় দরজায় মারো তালা নয় দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা দরজা মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি পাগল ওই দরজায় মিললে রূপে ছবি দেখা পাবি খানা বিল্লা যাচ্ছে যেদিন যাবি খানা বিল্লা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি খানা বিল্লা যাচ্ছে যেদিন যাবি মন খানা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার কাছে যেদিন যাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারে পাগল মনোহরে আল্লাহ মাই জানতে পারবি পাগল মনোহরে আল্লাহ মাই জানতে পারবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারি আমি আমার বন্ধু রে আল্লাহু মাই জানতে পাবি জগৎবাসী রে আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে ওই আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবির পাগল ওরে আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা পাবি খানা পিলা যাচ্ছে যেদিন যাবি রে বাজার পাবি খানা পিলা যাচ্ছে যেদিন যাবি রে খানা বিল্লা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি আই বারা পিলা যাচ্ছে যেদিন যাবি। ওরা কাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে বড় যায়া মুর্শিদের পাইয়ে আমার বন্ধু রে বড় জায়া গোলো আর বাবার পাই রবি আমার বাজান রে বড় জায়া আইনুল চাঁদের পাই রবি। ওরা কাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে বড় যায়া সলিম চাঁদের পাইরবি পাগল মনোহরে বড় দয়া মুন্সি দের পাইবি আমার বাজান রে বড় আমার সলি চাঁদে পাই রবি। আরে মানুষ দিনের ঘরে পড়িলে দিনের ঘরে পড়িলে এসক হাওয়া পড়িলে ওই তীরের ঘরেই না পড়লে মিলেটের হাওয়ায় পড়ি
ধীর দিনের ঘরে হইল নীল, এসো হাওয়ায় করিলে ঢিল। হালিম বলে একুল কুল খাবি সাধক, হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি নাই। খানা ফিল্লার দেশে যদি যাবি, আই ভাড়া ফিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি, খানা ফিল্লা দেশে যেদিন যাবি, ও মানুষ খানা ফিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি, খানা ফিল্লা দেশে যেদিন যাবি। আরে মানুষ ছাইরা দিয়া বহিরঙ্গ, ও মানুষ আগে ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে, আগে অন্তরঙ্গ। এই যে ধ্যানের ঘরে, ধ্যানের ঘরে লাগাও প্রেমে, যাবি দেখা পাবি। একদম হবে যা খানা ফিল্লার দেশে যখন যাবি, খানা ফিল্লার দেশে যখন যাবি দেখা পাবি মানুষ। খানা ফিল্লার দেশে যখন যাবি, খানা ফিল্লার দেশে যখন যাবি দেখা পাবি। ওরে বাজান খানা ফিল্লার ফিল্লার দেশে যখন যাবি। আমার এক বাবাজি, ছিলাম একজন ডুবুরি হিসাবে। আচ্ছা আচ্ছা, 18 বছর আমি কাজ করছি পানির তলে 200 ফিট পর্যন্ত। বাবা রে বাবা, তার 9 বছর দিনে 9 বছর রাত্রে। তে এখন আবুল সরকার যে গান গাইছে, উনি যেভাবে মানুষের মন মজাইছে, ওনার যে বয়স, ওনার যে ঢংডাং, যে চরাচরণ, ওনার যে এখনো যে বিগার আছে, আসলে এরকম কোনো শিল্পীর বিগার আমি এখনো দেখি নাই। তো যাই হোক, ওনার যে স্মার্ট, ওনার এই বয়সে যে চাল চলন, আসলে অনেক ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে আপনাকে কিছু টাকা দিয়ে ভূষিত করিলাম আপনাকে। হাইপারটার সাইফিল বাড়ানি রূপসাগরের ডুবলি ভাবি, তার এই ডুবের একজন পাই গেছি। সুন্দর হয়েছে। যাই হোক, বাবাজির প্রতিও শ্রদ্ধা ভালোবাসা রইল। আপনারা, আমি আর একটা কথা বলি, আমার মামনি দাঁড়াবে, বাজে গান করি না। আর দরবারের প্রতি আমার বিশেষ অনুরোধ, যারা দরবার পরিচালনা করছে তাদের প্রতি